আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে লিঙ্কডইনের মাধ্যমে খুব সহজে কিভাবে আসলে লিড জেনারেট করা যায়। তো লিড জেনারেট আসলে লিঙ্কডইনের মাধ্যমে দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে ফ্রিতে আর একটা হচ্ছে সেলস নেভিগেটরের মাধ্যমে, অর্থাৎ প্রিমিয়াম ভাবে। তো আসলে ফ্রি আর সেলস নেভিগেটর প্রিমিয়াম এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? ফ্রিতে আপনাকে একটা লিমিটেশন দেয়া হবে যে, এবং কিছু রেস্ট্রিকশন দেয়া হবে যে এর বাইরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না। তো সেটা হচ্ছে কি, যে ফ্রিতে আপনি একটা লিমিট অনুযায়ী সার্চ করতে পারবেন এবং প্রত্যেকের প্রোফাইলকে, বা কোম্পানি হোক বা একটা পার্সন হোক, তাদের আসলে প্রোফাইলকে আপনাকে দেখানো হবে না, কিছু কিছু স্পেসিফিক, সবাইটা না আসলে। আর একটা প্রবলেম হচ্ছে যে অতিরিক্ত সার্চ করলে পরে আমাদের যে লিঙ্কডইনের যে পার্সোনাল আমাদের যে অ্যাকাউন্টটা থাকবে, সেই অ্যাকাউন্টটা আসলে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এর পরবর্তীতে আমাদের আবার সেটাকে ভেরিফাই করে নিতে হবে। আর সেলস নেভিগেটরটা হচ্ছে এটা, যেটা প্রিমিয়াম ভার্সন। এখানটাতে আপনি আনলিমিটেড সার্চ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেলস নেভিগেটর স্বাভাবিকভাবে 1 মাসের জন্য নেওয়া যায়, 3 মাস, 6 মাস, 1 বছর, এভাবে নেওয়া যায়। তো আপনারা বিভিন্ন রিসোর্স থেকেও নিতে পারবেন এবং লিঙ্কডইন থেকেও আপনারা অফিসিয়ালি আপনাদের কার্ড ইউজ করে নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমরা এখন আমাদের ইয়াতে আসি। তো আমরা আসলে আজকে একটা ফার্স্টে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফ্রিতে লিড জেনারেট করা যায়। তো আমি আমার লিঙ্কডইন প্রোফাইলের এখানে এসে সার্চ অপশনে আমি লিখলাম রিয়েল এস্টেট। কারণ হচ্ছে আমি আপনাদেরকে আজকে রিয়েল এস্টেটের কিছু লিড বের করা দেখাবো। তো দেখেন, আমি যখন সার্চ করলাম আমার হেডারে কিছু অপশন আসছে। সেটা হচ্ছে জবস, পিপল, সার্ভিস, গ্রুপ, পোস্ট, ক্যাম্পেইনস, ইভেন্ট, কোর্স, প্রোডাক্ট, স্কুলস। তো আমি চাচ্ছি যে আমি কিছু পিপলের, অর্থাৎ কিছু পার্সনের, এই ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির কিছু পার্সনের বা পিপলের লিড কালেক্ট করব। সেক্ষেত্রে আমি কি করলাম, পিপলটাকে চুজ করে দিলাম। এখন আমি চাচ্ছি কি, এখানে আরও কিছু অপশন আসবে, যে কানেকশানস, লোকেশানস, কারেন্ট কোম্পানি। তো আমি একবারে অল ফিল্টারে গিয়ে একবারে ফিল্টার করে দিই। আমি চাচ্ছি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব ধরনের কানেকশন আমার এখানে শো করুক। লোকেশন চাচ্ছি আমি ইউনাইটেড স্টেট, পুরো কান্ট্রির। আচ্ছা, টক অ্যাবাউট হচ্ছে আপনারা প্রোফাইলের হেডিংয়ের নিচে কিছু দেখেন যে হ্যাশট্যাগ আছে। তো আমি আসলে হ্যাশট্যাগ ইউজ করতে চাই না, আপনারা চাইলে করতে পারেন। আচ্ছা, কারেন্ট কোম্পানি, আমি আসলে কোনো কোম্পানিও দিতে চাই না, আপনারা দিতে চাইলে দিতে পারেন। পাস্ট কোম্পানিও দিতে চাইলে দিতে পারেন, স্কুল দিতে পারেন। ইন্ডাস্ট্রি আমি দিয়ে দেবো রিয়েল এস্টেট আর প্রফেশনাল সার্ভিস। এবং প্রোফাইল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, অর্থাৎ তারা যেন আসলে ইংলিশটা বোঝে। আচ্ছা, সার্ভিস ক্যাটাগরি রিয়েল এস্টেট দিয়ে দিলাম। এরপরে আরও কিছু অ্যাডভান্স অপশন আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি। তো আমি টাইটেল দিয়ে দিলাম, আমি চাচ্ছি ওনারদের। তো আমি এখন কি করব, শো রেজাল্টে দিলাম। তো দেখুন আমাদের এইখানে আসলে কিছু রেজাল্ট শো করেছে কিছু পার্সনের। তো আমাদের ক্রাইটেরিয়া, আমরা যে ক্রাইটেরিয়াটা দিয়েছি সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে চলে আসছে। তো আমি যদি ফার্স্টেরটাকে আমি যদি ওপেন করি, আচ্ছা এইখানটাতে আপনাদেরকে, আপনারা যেভাবে আসলে লিডটাকে কালেক্ট করতে চান সেভাবে করতে পারবেন। তো এইখানে আসলে তার নাম আসলো, তার আসলো হেডারে, হেডারে আসলো যে সে আসলে কোন ইন্ডাস্ট্রিতে আছে, বা সে আসলে কি করছে, কোন রোলটা প্লে করছে। কান্ট্রি আসলে ইউনাইটেড স্টেট এবং তার কন্ট্যাক্ট ইনফরমেশন আসলো এইখানটাতে, এবং তার প্রোফাইলের বিস্তারিত যাবতীয় সব কিছু এখানে শো করেছে। তো এখন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী, বা আপনারা যদি লিড জেনারেশনের সার্ভিস প্রোভাইড করে থাকেন, তাহলে আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি এখান থেকে একটা একটা করে ম্যানুয়ালি আপনি লিড কালেক্ট করে নেবেন। এটা হচ্ছে ফ্রি ভার্সন। তো এইখান থেকে আপনারা ওনার ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস যদি দেওয়া থাকে সেটা আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা পদ্ধতি। এরপরে এখানে আরও আছে, আপনারা চাইলে দ্বিতীয়, তৃতীয় এরকম পেজে যেতে পারেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে ফ্রিতে আসলে কিছু লিমিটেশন থাকে। লিমিটেশনটা কি, যে অনেক ক্ষেত্রে আসলে প্রত্যেকটা প্রোফাইল ভিউ করা যায় না। দেখুন, এই একটা লিঙ্কডইন মেম্বার চলে আসছে, এই একটা লিঙ্কডইন মেম্বার চলে আসছে, অর্থাৎ এই সমস্ত প্রোফাইল আপনি ফ্রিতে
ভিজিট করতে পারবেন না, অর্থাৎ ভিউ করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রিমিয়াম নিতে হবে। তো এইভাবে আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী আপনারা লিডগুলোকে জেনারেট করতে পারেন। এটা গেল আমার ফ্রি ভার্সন। এখন আমি যদি প্রিমিয়ামে যাই, অর্থাৎ সেলস নেভিগেটরে যাই, তাহলে আমাদের হেডারের রাইট সাইডে সেলস নেভিগেটর একটা অপশন আছে, সেটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি হেডারে একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। এই ড্যাশবোর্ডটা হচ্ছে আমার সেলস নেভিগেটরের ড্যাশবোর্ড। যেখানে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেলস নেভিগেটরের ড্যাশবোর্ড। তো আমি এখন আসলে এখান থেকে কিছু ফিল্টার করে দিব। ফিল্টারটা হচ্ছে ফার্স্টে হচ্ছে কোম্পানির এমপ্লয়ি কতজন, অর্থাৎ আমি যার লিডটাকে কালেক্ট করছি এখানে আসলে আমার যেই কোম্পানিটা হবে বা যে ওনারটা হবে, আমি তো আসলে ওনারের লিড বের করব। তো ওনারের যেই ইয়া আছে, কোম্পানি আছে, তার আসলে কোম্পানিতে এমপ্লয়ি কয়জন। তো আমি আসলে চাচ্ছি একেবারে ছোট স্মল বিজনেসের জন্য, তো আমি 1 থেকে 10 দিলাম। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এইখানে দেখেন রাইট সাইডে আমাদের কিছু রেজাল্ট চলে আসছে। জাস্ট এইটা দেওয়ার পরেই এটা হচ্ছে কত, প্রায় 38 মিলিয়ন। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে আমরা রেজাল্টটাকে একটু পরে দেখি, আমরা জাস্ট আমাদের চাহিদা অনুযায়ী আমরা ফিল্টারেশনটা করে নিই। তো এরপরে কারেন্ট কোম্পানি, আমাদের কারেন্ট কোম্পানি আমি দিব না, পাস্ট কোম্পানি দিব না, কোম্পানি টাইপও দিলাম না। আচ্ছা, কারেন্ট জব টাইটেল। আচ্ছা, এইটা হচ্ছে আপনি আসলে কাদেরটা চান। এটা হইতে পারে সিইও, এটা হইতে পারে ডিরেক্টর, এটা হইতে পারে চিফ মার্কেটিং অফিসার, এটা হইতে পারে ওনার, অর্থাৎ তার আসলে কোম্পানিতে তার টাইটেলটা কি, জব রোলটা কি। তো আমি যেহেতু বলছি আমি ওনার নিব, তো এই জন্য আমি ওনারকে ইনক্লুড করে দিলাম এইখানটাতে। ফাংশন আমি দিব না, সিনিয়রিটি লেভেল দিলাম না, ইয়ার অফ কারেন্ট কোম্পানি, অর্থাৎ এই যেই কোম্পানিটা আপনার সামনে এখন শো করবে, অর্থাৎ উনি যেই কোম্পানিটার ওনার, এই কোম্পানিতে উনি আসলে কত বছর ধরে এই পদে আছেন। অর্থাৎ আপনি যদি ওনার চান তাহলে ওনার আসলে এই কোম্পানিটাতে এক্স ওয়াই জেড কোম্পানিতে সে কত বছর যাবৎ ওনার আছেন। আপনি যদি ডিরেক্টর চান তাহলে এক্স ওয়াই জেড কোম্পানিতে সে কত বছর যাবৎ ডিরেক্টর আছেন। এবং আপনি যদি চান যে চিফ মার্কেটিং অফিসার, তাহলে এক্স ওয়াই জেড কোম্পানিতে সে কতদিন যাবৎ চিফ মার্কেটিং অফিসার হিসেবে রোলটা প্লে করছে। তো আমি চাইছি এইটা 1 থেকে 2 ইয়ার্স হোক। এটা আপনি আপনার চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। বা আপনার যে সার্ভিস যদি কাউকে দিয়ে থাকেন, সেই সার্ভিসের যেই ক্লায়েন্ট থাকবে, যে আপনার কাছ থেকে আসলে লিড কিনে নিচ্ছে বা লিড চাচ্ছে, তার কাছ থেকে আপনি শুনে নেবেন তার রিকোয়ারমেন্টস অনুযায়ী। বায়ার ইনটেন্ট আমি দিলাম না। কানেকশান, কানেকশনটা হচ্ছে কি, ওই যে আমরা ফ্রিতে ফার্স্ট সেকেন্ড থার্ড দেখছিলাম না, এটাই। এটা হচ্ছে কি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, আমি সবটাই নিলাম। এখন হচ্ছে মেইন কাজটা, সেটা হচ্ছে যে এইখানে যেই 195K যে রেজাল্টটা আসলো, এটা তো আসলে সব জায়গার আসছে, তাই না? এই যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, তারপরে পোল্যান্ড, ইউনাইটেড স্টেট, অর্থাৎ সব অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এই জিওগ্রাফ অর্থটা হচ্ছে যে আপনি আসলে কোন কান্ট্রি বা স্পেসিফিক কোন লোকেশনে চাচ্ছেন। তো দেখেন এখানে আসলে দুইটা অপশন আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে রিজিয়ন আর একটা হচ্ছে পোস্টাল কোড। পোস্টাল কোডটা হচ্ছে কি, রিজিয়নটা হচ্ছে কি আপনি কোন সিটি বা কোন কান্ট্রি যাচ্ছেন এইটা। আর পোস্টাল কোডটা হচ্ছে কি, যেমন আপনি নিউ ইয়র্ক সিটি যাচ্ছেন, এখন নিউ ইয়র্কের আপনি ব্রুকলিন চাচ্ছেন, ব্রুকলিনের যেই পোস্টাল কোডটা আছে আপনি ছোট্ট একটা এরিয়ার চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই পোস্টাল কোডটাকে আপনাকে চুজ করে দিতে হবে। দেন এখানে আপনি পোস্টাল কোড দিয়ে দিবেন এবং কত এরিয়া হবে, কত কিলোমিটার বা কত মাইলের মধ্যে, সেটা আপনি সিলেক্ট করে দিলেন। আচ্ছা, তো আমি আসলে ফ্লোরিডা চাচ্ছি, আমি রিজিয়নের ফ্লোরিডা ইউনাইটেড স্টেটস চাচ্ছি, এটাকে আমি ইনক্লুড করে দিলাম। তো পুরো আমি একটা স্টেটকে চাচ্ছি। ওকে। আচ্ছা, এইবার হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনি তো কোম্পানি চাইলেন, 1 থেকে 10 স্মল বিজনেস চাইলেন, ওনার চাইলেন, তারপরে হচ্ছে ইয়ার অফ এই কারেন্ট কোম্পানিতে 1 থেকে 2 বছর আছে, কানেকশন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি চাইলেন, এবং আপনার যেই লোকেশন সেটাকে আপনি ফ্লোরিডা ইউনাইটেড স্টেটস চাইলেন। কিন্তু এখন আপনি কি চাচ্ছেন, কাদেরটা চাচ্ছেন, সেটাই তো এখন পর্যন্ত বলেন নাই। এখানে তো আসলে ভ্যারাইটিস পার্সনেরটা আছে,
কাদেরটা চাচ্ছেন। তো আমি যেহেতু ফ্রিতে দেখাইছিলাম রিয়েল এস্টেট, আমি এখনও এখানে রিয়েল এস্টেট দিয়ে দিলাম। ওকে, ইনক্লুড করলাম। আচ্ছা, ইয়ার অফ এক্সপেরিয়েন্স আমি এখানে 1 থেকে 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নাই। আচ্ছা, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ দিয়ে দিলাম। ওকে, আর কিছু আমি দিলাম না। দেখুন এখন আমার রাইট সাইডে একটা সময় আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে 38 মিলিয়ন রেজাল্ট ছিল। তো আমার ফিল্টারেশন অনুযায়ী এখন আছে মাত্র 19টা রেজাল্ট, মাত্র অনলি 19টা রেজাল্ট। অর্থাৎ আমি যে সমস্ত ক্রাইটেরিয়া দিয়েছি সেই ক্রাইটেরিয়া অনুযায়ী মাত্র 19 জন পার্সন লিঙ্কডইনে রয়েছেন। তো এখন আমি কি করব, এদের লিডটা তো আমাদেরকে কালেক্ট করতে হবে, তাই না? আমাদের প্রয়োজন হোক বা বায়ারকে দেওয়ার, ক্লায়েন্টকে দেওয়ার জন্য হোক। তো আমি এটাকে কি করব, এখন অল সিলেক্ট করলাম। আচ্ছা, এটা অল সিলেক্ট হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে কি, আমি আপনাদেরকে একটা অপশনসের কথা বলি। সেটা হচ্ছে যে লিঙ্কডইনে আসলে সেভ অপশনটা আছে, এইটাকে আপনি যদি এক্সপোর্ট করতে চান সিএসভি ফাইলে, তাহলে আপনি লিঙ্কডইনের এইখান থেকে করতে পারবেন না, আপনাকে থার্ড পার্টি অ্যাপের সহায়তা নিতে হবে। আচ্ছা, এখন এইখানে যে আমাদের যে সেভ অপশনটা আছে, এইটা করলে কি হবে, এইটা আপনি যদি সেভ করে রাখেন তাহলে আপনার এই সেলস নেভিগেটরের প্রোফাইলের মধ্যে এটা সেভ হিসেবে থেকে যাবে। অর্থাৎ আপনি যদি নিজে যদি ব্যবহার করেন তাহলে এটাকে আপনি আবার পরে ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি যদি একজন ক্লায়েন্টকে দেন তাহলে তো তাকে তো আসলে আপনার অ্যাকাউন্টটা দিয়ে দিতে পারবেন না। আপনি তো তাকে একটা ফাইল দিবেন, তাই না? তার প্রয়োজনীয় ইনফরমেশন অনুযায়ী, যেমন সে বলতে পারে যে আমাকে ওনারের, একটা কোম্পানির ওনারের ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, তার কোম্পানির এমপ্লয়মেন্টের সংখ্যা দিবেন, তার কোম্পানির ওয়েবসাইট দিবেন, তার কোম্পানির লোকেশন দিবেন, কোম্পানির প্রোফাইল দিবেন লিঙ্কডইন, তার প্রোফাইল লিঙ্ক দিবেন। অর্থাৎ অনেক কিছু আপনার কাছ থেকে ইনফরমেশন সে চেয়ে নিতে পারে বা চাইতে পারে। তো এই ক্ষেত্রে আসলে আপনার এটা সেভ করলে তো হবে না, তাকে তো একটা এক্সেল ফাইলের ভিতরে বা একটা যে কোনো একটা স্প্রেডশিটের মধ্যে আপনাকে তো দিতে হবে। তো এই জন্য আমরা কীভাবে ওইটাকে করব, ওইটাকে আমরা আসলে দুইটা আমরা থার্ড পার্টি এক্সটেনশন ইউজ করব। গুগল এক্সটেনশন একটা হচ্ছে apollo.io, এটা এক্সটেনশনটাকে আপনারা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা হচ্ছে, আমি আপনাদেরকে ডেসক্রিপশনের মধ্যে এটা দিয়ে দিব। আর একটা হচ্ছে যে আমাদের scrapper.io, এইখান থেকে আমাদের আসলে এটার কাজ হচ্ছে আমাদের কি ইমেলটাকে ফাইন্ড করা। তো আমি এই দুইটাকে আমি ফ্রিতে অ্যাড করে নিয়েছি। আচ্ছা, এই দুইটা থার্ড পার্টি অ্যাপে আপনি ফ্রিতে আসলে 50 ক্রেডিট পর্যন্ত পেয়ে যাবেন। এরপরে যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম কিনে নিতে হবে। আচ্ছা, ওকে, তাহলে আমি এইটাকে অল সিলেক্ট করে নিলাম। অল সিলেক্ট করার পরে আমি সেভ টু অ্যাপোলো দিলাম। আচ্ছা, আমি যদি ভিউ কন্ট্যাক্টসে যাই তাহলে আমাকে অ্যাপোলোর ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ওকে, ফাইন। দেখেন এইখান থেকে আপনি এটা যেটা আনলেন এটা সব এইখানে এসে জমা হয়েছে। তো এখন আমি যেটা করব, এইখানটাতে আমি সিলেক্ট অল পিপল দিলাম। অল পিপল এখানে সিলেক্ট হয়ে গেল, অল পিপল এখানে সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ আমি যে 13টা এনেছি সেই 13টা এখানে সিলেক্ট হয়ে গেল। এখন আমি কি করব, এটাকে এক্সপোর্ট করব, তাই না? এটাকে আমি এখন এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করতে হলে এই যে আমার এক্সপোর্ট অপশনটা আছে, এটা খুবই ইজি একেবারে। এক্সপোর্ট থেকে আমি এখানে এক্সপোর্ট রেকর্ড করব। দেন এখানে ডাউনলোড অপশন আসলো, আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। দেন আমার এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি যদি ডাউনলোডের ফাইলটা যদি ওপেন করি, দেন আমি আমার লিড পেয়ে গেলাম। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখানোর চেষ্টা করি যে আমাদের কি কি আসছে। তো দেখুন এইখানে আমাদের ইন ডিটেইলে সব কিছু চলে আসছে। কি কি আসছে আমাদের এখানে, নাম আসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি,
কোম্পানি নেম, ইমেলটা আসলে ভেরিফাইড নাকি আনভেরিফাইড সেটাও আসছে, এবং সে সিনিয়রিটি কি ওনার সে এটা আসছে, এবং তার পাশাপাশি তার ফোন নাম্বারটা আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে তার ওয়েবসাইট আসছে, তারপরে পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইলটা আসছে, কোম্পানির প্রোফাইল আসছে, তারপরে তার ফেসবুক অ্যাড করা থাকলে সেটা আসছে, টুইটার আসছে, এবং তার সিটি আসছে। ওই যে আমরা ফ্লোরিডা দিয়ে দিছিলাম, ফ্লোরিডার আসলে তো এটাতে স্টেট, এটার কোন সিটি সেটা আসছে, কান্ট্রি এসেছে এইখানে, এবং কোম্পানির আসছে এখানে, কোম্পানির ফোন নাম্বার আসছে, অর্থাৎ ইন ডিটেইলে সব কিছু এখানে চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে আপনার যতগুলো প্রয়োজন সেটাকে আপনি ইউজ করবেন, আপনার যেটা প্রয়োজন না সেটা আপনি ইউজ করবেন না। তো এইভাবে আসলে সেলস নেভিগেটরের মাধ্যমে খুব সহজে লিড জেনারেট করা যায়। তো এই হচ্ছে আজকের ক্লাস এবং আজকের ভিডিওটা আমি আপনাদেরকে ইউটিউবে আপলোড করে দিব। তো আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফিজ।